আল্লাহ কি রহমান, আল্লাহ সবার প্রতি দয়াবান, আল্লাহ সবার প্রতি কি দয়াবান। এরপরে রহিম, কার জন্য? রহিম অর্থ দয়ালু, অনন্ত দয়ালু। এটা কার জন্য না শুনে? রহিম হল আল্লাহ রহিম কেন? কোন বেঈমানের জন্য না, ইহুদির জন্য না, নাসারার জন্য না। আমার আল্লাহ রহিম একমাত্র ইমানদারের জন্য। আল্লাহ ইমানদারকে দুনিয়াতে খাস রহমত দান করেন, মৃত্যুর সময় রহমত দান করেন, কবরে গেলে রহমত দান করেন, কিয়ামতের ময়দানে আল্লাহ ইমানদারকে আল্লাহর দয়ার দৃষ্টি দিয়া ক্ষমা করে দিবে। এই জন্য আল্লাহ রহিম, এই জন্য আল্লাহ কি রহিম। আল্লাহ আরেকটা ব্যাখ্যা আছে, আল্লাহ দুনিয়াতে যত আরাম, যত দয়া মায়া, যত কিছু দিছেন, এক ভাগ রহমত থেকে আল্লাহর 100টা রহমতের ভান্ডার। কয়টা? অর্থাৎ আল্লাহর 100টা রহমতের দরজা, তার মধ্যে একটা দরজা খোলা। কয়টা দরজা খোলা? মাত্র একটা দরজা খোলা। এই এক দরজার রহমত দিয়া পৃথিবীর সৃষ্টি থেকে আজ পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত দয়া মায়া সব বন্টন হয়ে আসতেছে। বাপের সন্তানরে কি মায়াটা করে, মা সন্তানরে কি মায়াটা করে, ভাই ভাইকে কি আদর করে, করে না? একে অপরে কি মায়াটা করে, একটা পাখি তার বাচ্চাকে কি মায়াটা করে, ঠিক নেই? কি মায়াটা করে। একদিন ফেসবুকে দেখলাম, গভীর একটা গর্তের ভিতরে একটা বানরের বাচ্চা পড়ে গেছে। বাচ্চাটা উঠতে পারে না। বানর তার লেজটাকে নিচে দিয়া, পাও দিয়া ধরে রাখছে। বানরটা যেন মায়ের বা বাপের লেজে ধরিয়া সে উঠতে পারে। কি মায়াটা, কি আদর! এত যত্ন, এত মায়া করে সন্তানকে লালন পালন করে। ওই সন্তান তো নিমখারা হইয়া যায়, পরবর্তীতে বড় হইলে এই মাকে আর বাপকে ভুলে যায়। কথা ঠিক না? মাকে আর বাপকে ভুলে যায়, কত নিমখারা বলে। এ ভাইরা রে আমার আল্লাহর 100টা রহমতের ভান্ডার, এক ভাগ রহমত থেকে সবাইকে রহমত বন্টন করে দিচ্ছে। কিন্তু আর 99টা রহমতের দরজা বন্ধ। কিন্তু রমজানের চাঁদ যখন দেখা দেয়, আল্লাহ পাক ইমানদারের জন্য আল্লাহ পাকের 100টা রহমতের দরজা খুলে দেয়। একটা বন্ধ থাকে না, শুধু ইমানদারের জন্য। এই ক্ষেত্রে আল্লাহ রহিম। আল্লাহ কি? আল্লাহ রহিম, অনন্ত দয়ালু, অসীম দয়ালু। কথা বুঝছেন? আল্লাহ দয়ার কোনো শেষ নাই। এ ভাইরা রে আমার, এরপরে আল্লাহ দয়া করছেন। আল্লাহ আমগরে সর্বশ্রেষ্ঠ রাসূলের উম্মত বানাইছেন। কথা ঠিক কিনা? আমগো নবী, নবীর চেয়ে বড় আর কেউ আছে সৃষ্টি জগতে? আছে? নবী না হইলে কিছু হইতো? কিছুই হতো না। আল্লাহ আমগরে সেই নবী দান করছেন। আল্লাহ নিজে বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। অবশ্যই আমি আল্লাহ বিশ্ব জগতের মুমিনকে দয়া করলাম, ইমানদারগণকে সাহায্য করলাম। মুমিনের কাছে আমি সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাসূল রাহমাতুল লিল আলামিনকে পাঠায়া দিলাম। আল্লাহ নবীরে পাঠিয়ে আল্লাহ কয়, আল্লাহ আমগরে দয়া করছে। জোরে বলেন, কি করছেন? এর চেয়ে বড় দয়া কি আর কোনটা আছে? জি, আল্লাহ আমগরে দয়া করছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সে আল্লাহর জন্য প্রশংসা। যে আল্লাহ আমগরে নবীর উম্মত বানাইছে, সে আল্লাহর জন্য প্রশংসা।
সবাই আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। আর রহমানির রহিম। আনাগো বাইদের নদী আসেনি? আছে। নদীর মাছ আপনারা খাননি? কি আনা খাওয়াইছেন গিল্লি? 1 নম্বর। আমনে 1 নম্বর না যাইবেন 1 নম্বর? ও আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, মানুষও 1 নম্বর। এই ভাইরা রে আমার, হাজারো আইটেমের মাছ নদীতে উৎপাদন করে আল্লাহ বান্দা বান্দিরে খাওয়ায়। পুষ্কুনিতে মাছের চাষ করেন, কত আদার দেন, কত সার দেন, কত বান দেন, কত যত্ন করেন, কিন্তু নদীর মাছ কোনোদিন আমরা চাষ করি না। সাগরের মাছ আমরা চাষ করি না, ইলিশ মাছ আমরা চাষ করি না, কিন্তু আল্লাহ নিজে চাষ করিয়া বন্দার কাছে এগুলা পাঠাইয়া দেন। কন্যা সুবহানাল্লাহ, ঠিক নি? বন্দার কাছে পাঠিয়ে দেন। কিভাবে শুকর আদায় করবে? ক্ষমতা তো নাই আমাদের। এখন যে আল্লাহ রহমান, যে আল্লাহ রহিম, এ আল্লাহর আর কি পরিচয়? মালিকি ইয়াউমিদ্দিন, তিনি হলেন বিচার দিনের মালিক। আচ্ছা, এর একটু কথা আগে কইলেন আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহ। কোন আল্লাহ? যিনি রব্বুল আলামিন, যিনি পরিচালক, প্রতিপালক। যিনি পরিচালক উনি কে? তিনি রহমান, উনি রহিম। এরপরে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক। কেন? তিনি বিচারের মালিক, কিয়ামতের মালিক। আল্লাহর প্রশংসা কারা করে? করে না। রহমান কারা মানে? কারা মানে না। অভিভাবক কারা আল্লাহকে মানে? কারা মানে না। যারা উঠতে বসতে চলতে ফিরতে খাইতে, ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে, রাজনৈতিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, ব্যবসায়ী জগতে যারা আল্লাহর প্রশংসা করে কিনা, এই জন্য একটা দিন আল্লাহ নির্ধারণ করেছেন। ওই দিনের মালিক হবেন আমার আল্লাহ। সেই দিন প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা কাজে কর্মের, প্রত্যেকটা আমলের হিসাব জর্রা জর্রা আল্লাহর কাছে দেওয়া লাগবে। সেই দিনের মালিক হলেন আমার আল্লাহ। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। সেই দিনের মালিক কে? সেদিন হলাইতে নাইবে? হ্যাঁ, কোন সুযোগ আছে? কোন সুযোগ নেই। এক সাহাবী জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, মাতা সাআ, কিয়ামতটা কবে হবে? কিয়ামত কবে? নবী তো মন গড়া কথা কখনো বলেন না। বলছেন? নবী চুপ করে রইছেন। হযরত জিবরাইল আমিন এসে নবীকে শুনিয়ে দেন, ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। জিবরাইল আমিন এসে শুনিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নাস সাআতা আতিয়া, অবশ্যই কিয়ামত আসবে। আকাদু উখফিহা, সেই দিন আমি আল্লাহর কাছে গোপন, অগ্রিম আমি আল্লাহ কাউকে জানাই না, সেটা আমার কাছে গোপন রেখে দিলাম। এই জন্যে লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ, সেদিন প্রত্যেকটা মানুষকে
তার কর্মের বিনিময়ে দেওয়া হবে, আমলের পুরস্কার দেওয়া হবে। এই দুনিয়ায় যে যা করেছে প্রত্যেকটা মানুষকে সেদিন কাজের বিনিময় দেওয়া হবে। যেদিন বিনিময় দেওয়া হবে সেই দিন আমি আল্লাহ অগ্রিম কাউকে জানাতে চাই না। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। সেই দিন আমি কাউকে জানাতে চাই না। দেন দেন এগুন যাক, এগুন হলো হুস্কার কাস্টমার, এগুন কোন কোরআন হাদিসের কাস্টমার না। আপনারা চিনতে ভুল করেন। হুস্কার কাস্টমার, বাদামের কাস্টমার আর কোরআন হাদিসের কাস্টমার বেশ কম আছে। কথা বুঝছেন? বেশ কম আছে। এ বন্ধুরা রে আমার, এরপরে আসেন আল্লাহর প্রশংসা কেন করব? এই দুনিয়ায় আল্লাহ যত কিতাব পাঠাইছেন, সবচেয়ে দামি, সবচেয়ে বড়, সবচেয়ে সম্মানী কিতাব হলো কোরআন শরীফ। চিল্লি এখন কি? আরেকটু জোরে বলেন। কোরআন শরীফের উপরে আর কোন কিতাবের মর্যাদা আছে? হ্যাঁ, যেহেতু আল্লাহ পাক আমাদেরকে এই 30 পারা কোরআন শরীফ সর্বশ্রেষ্ঠ কিতাব আল্লাহ আমাদেরকে দিলেন, যে আল্লাহ সর্বশ্রেষ্ঠ কিতাব আমাদেরকে দিলেন প্রশংসার কারো জন্য না, সে আল্লাহর জন্য। ঠিক নেই? কেন? আল্লাহ বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটা কিতাব, এই কিতাবের মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নাই, ভুল নাই, পরিবর্তন নাই, পরিবর্তন নাই, সংস্কার করার অধিকার কারো নাই। এটা এমন কিতাব, যে কিতাবের মধ্যে মুত্তাকিনের জন্য হেদায়েত আছে। এর অর্থ এটা এমন কিতাব, যেই কিতাবের মধ্যে ইমানদারের জন্য বিধান, নামাজের বিধান, হজের বিধান, যাকাতের বিধান, পর্দার বিধান, রাজনীতির বিধান, রোজার বিধান, হজের বিধান, ব্যবসার বিধান, বিবাহের বিধান, তালাকের বিধান। যেই কিতাবের মধ্যে সুসংবাদ, যেই কিতাবের মধ্যে জাহান্নামের ভয়, যেই কিতাবের মধ্যে আখিরাতের খবর, মৌতের খবর, নিয়ামতের খবর, যেই কিতাবের মধ্যে আল্লাহর নিয়ামতগুলি বান্দার জন্য আল্লাহ সাজিয়ে দিয়েছেন, এমন একটি কিতাব আল্লাহ দিয়েছেন যার জন্য প্রশংসা আল্লাহ। সুবহানাল্লাহ জোরে কোন। আমগো কিতাবের মধ্যে কোনো ভুল আছে? কোনো পরিবর্তনের ক্ষমতা আছে? একটা নক্তার মধ্যে আছে? জের জবরের মধ্যে আছে? কোন হরফের মধ্যে আছে? নাই। আর এই কোরআন কেমন কোরআন আল্লাহ দিচ্ছে নাম করে? লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল। আমার দিকে চানো, কথা কইেন না, কথা কইেন না, সবাই আমার দিকে চান। আল্লাহ, আমার আল্লাহ বলেন, হাবিব, এই 30 পারা কোরআন আমি আল্লাহ যদি পাহাড়ের মধ্যে রাখতাম, আল্লাহ কি রাখতে পারতো না? কথা কয় না, দিতে পারতো নি? গাছের মধ্যে রাখতে পারতো না? সাগরের মধ্যে দিতে পারতো তো, পশু পাখিরে দিতে পারত। কিন্তু আমার আল্লাহ বলেন, হাবিব, এই কোরআন আমি আল্লাহ যদি পাহাড়ের মধ্যে রাখতাম, লারা আইতাহু, অবশ্যই আপনি দেখতেন, খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে, এই কোরআনের ইজ্জতে পাহাড় দীর্ণ বিদীর্ণ, চূর্ণ বিচূর্ণ, ফারা ফারা, রেজা রেজা, টুকরা টুকরা হয়ে যেত, তুলার মতো উঠত, ধুলা কোনায় পরিণত হয়ে যেত, অস্তিত্ব বিলীন হয়ে যাইত,
যদি আমি পানিতে সাগরে রাখতাম সাগর শুকিয়ে যাইত, যদি গাছপালায় রাখতাম সব বিস্ময় হয়ে যাইত। পৃথিবীর মধ্যে গাছের ক্ষমতা নাই, পাহাড়ের ক্ষমতা নাই, তারপরে সাগরের ক্ষমতা নাই, পশু পাখির ক্ষমতা নাই। এই কোরআনকে সহ্য করে নেওয়ার মতো এই 30 পারা কোরআন আমি আল্লাহ আপনার রাসূলুল্লাহর উপরে নাজিল করলাম। আপনার উপরে কোরআন নাজিল করে সকল নবীর উম্মতের মধ্যে আপনার উম্মতের ইজ্জত আমি আল্লাহ দুনিয়ায় আখিরাতে কবরে হাসরে সব জায়গায় আপনার উম্মতের ইজ্জত আমি বাড়াইলাম। আমগো নবীর ইজ্জত আল্লাহ, নবীর উম্মতের ইজ্জত আল্লাহ বাড়াইছেন এই কোরআনের খাতিরে। কন্যা সবাই আলহামদুলিল্লাহ। কথা বুঝতেছেন আমার? হুট করিয়া একজন উঠেন কি লেগা উঠেন কি লেগেন, রোগটা কি আমরা কোন ভাষায় কথা বলবো আমি? আফসোস লাগে। এখনো যা আছে আশেপাশে বেগুন এই জায়গায় ধরত না, বেগুন আসলে জায়গায় আর এখনো কোনো গভীর দায়িত্ব না। হাজরাইতে এখনো আইছে তো নির্বাচন, রাত 12টার পরে নামবো, যাই এসে দুয়ারও ঠেলবো। কথা ঠিক নেই না? অনেক শুরু হয়ে গেছে কে কে। হ্যাঁ, এই সঙ্গে ঘুম টুমাইতো না, সব রোগ হয়েছে ওয়াজ গেলে পয়সা না। 3 বাহাদুর হাঁটতে আছে আর আঙুর দিকে চায়, বুঝলেন? আইব এগুলো ঘুরিয়ে আইব, ওই সামনে 2 বাহাদুর যায়। ওই আবার ব্যাডমিন্টন কি রে, হ্যাঁ মাঠেতে নিয়েছে। আল্লাহ খুব বিজাইবে। আবার দোয়ানদার আমগরে বহে, হুজুরা খালি এই ডাক ডুক দিয়ে ব্যাক লইয়া যায়, আঙ্গ বেসা কিনে দিন বন্ধ হয়ে যায়। ঠিক নেই? আল্লাহ এ ভাইরা আমার, এখন আল্লাহ বলেন ওয়াতিলকাল আমসালু নদরিবুহা লিন্নাস। আমি আল্লাহ দৃষ্টান্তগুলি মানুষের কাছে এই জন্য উপস্থাপন করি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যাতে করে বিশ্ব জগতের মানুষ কোরআন নিয়ে চিন্তা করে গবেষণা করে, তাকের মধ্যে ফালিয়া না রাখে, গিলাপ লাগাইয়া ফেলে না রাখে, কোরআন যেন বুঝে না রাখে, বারবার পাতা উল্টায় ঘুরাই ফিরায় বারবার পড়ে, বারবার এই কোরআনকে বুঝার চেষ্টা করে। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ করে কোরআন দিছে খুব ইজ্জত। কোরআন হাতে হরিয়া গেলে সুমা খাইতাম, কোরআন হাতে হরিয়া গেলে লবণের হোলটা সদকা দেয়। হ্যাঁ, আল্লাহ কোরআন দিছে এটা বারবার উল্টানোর জন্য, ফড়নের জন্য। যত পড়বেন তত লাট হইব, তত পাতা কালো হইব। আমরা তো উল্টাই না। আমেরিকাতে বাহে হুতের কাছে একটা সিডি লেখছে, মার কাছে লেখছে। এখন মায় সিডিটা পড়িয়ে হরতে পারে না, ওই তো দেখে হুজুর একটু হরিয়া জানতেন আর হুতে কি লেখছে, তো হরছে বুঝাইছে। আবার হুজুর আপনি একটু হরেনছেন, এই হুজুরে বলছে আপনি একটু বুঝিয়ে দেন। এই সিডিটা বুকু রাখে, হাতে রাখে। আবার আমার হুতে একটা চিঠি দিছে, একটু বুঝিয়ে দেনছেন। এইভাবে যায় বুঝার জন্য একটা চিঠি। আর আল্লাহ কয় আমি একটা চিঠি আমার পক্ষ থেকে পাঠাইলাম, আমি আল্লাহ একটা কোরআন পাঠাইলাম, এটা তো আমার পক্ষ থেকে বন্দারে চিঠি দিলাম যে আমার বন্দা তো নিজে বুঝবে, বুঝতে না পারলে যে বুঝে তার কাছে যে বুঝার চেষ্টা করবে। সুবহানাল্লাহ কর, কথা ঠিক না? তার কাছে যে বুঝার চেষ্টা করবে। আল্লাহ দুনিয়াতে ব্যাক মানুষ কোনো এক সমান না, এক সমান। যেতে জানে আর যে জানে না এক সমান, যে নামাজ পড়ছে আর যে পড়ে না এক সমান, যে জান্নাতি আর যে জাহান্নামী এক সমান। হ্যাঁ, যারে আল্লাহ আকল দিছে যারে আল্লাহ দেয় না এক সমান। যেই বউগা খুব ভালা ভদ্র আর যেই বউগা জগড়ি এক সমান, এক সমান।